নমস্কার, রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটি সুন্দর ধরনের ওলের রেসিপি নিয়ে আপনার সামনে। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ওল, এই ওলের আজকে ঝোল বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমি এটা কিভাবে বানাচ্ছি সেটাও দেখতে থাকুন, আর এর জন্য কী কী উপকরণ নিয়েছি সেটাও দেখে নিন। ওলের ঝোল বানাতে আমি উপকরণ নিয়েছি, এখানে দেখুন সেই যে ওলটা আমি কেটে নিয়েছি, দেখুন খোসা ছাড়িয়ে এমন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি জল, এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, টমেটো কুচোনো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, সরষের তেল, এখানে নিয়েছি আধটা লেবু আমি কেটে দেখুন রস বার করে নিয়েছি। এবারে এই ওলটাকে নুন দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। আমি এখানে কুকারে সেদ্ধ করছি, আপনার চাইলে এটা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। চলুন এগুলো সেদ্ধ করে নিই। এই যে দেখুন বন্ধুরা, পুরোপুরিভাবে আমি ওল সেদ্ধ করে নিয়েছি কুকারে, দুটো সিটি ফেলে, আর এবং জলটা ফেলে দিয়েছি। আমি এটা নুন দিয়ে সেদ্ধ করেছি। এবার এতে দিয়ে দিব আমি লেবুর রস, এটা আমি দিয়ে দিলাম। প্রথমে গ্যাস অন করে নিলাম, কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো দেবো নুন, যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছি তাই কম পরিমাণ নুন দিলাম। এবারে এটা ভালোভাবে আমি একটু কষিয়ে নেব, ততক্ষণে কষিয়ে নিই চলবে। কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো ওল সেদ্ধ করে রাখা, এবং এতে তো আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি আগেই। আর লেবুর রসটা আগে যদি দিয়ে রাখা হয় তাহলে কি হয়, ওলে যে একটু গলা চুলকোয় সেটা আর চুলকোয় না, তার জন্য আমি দিয়ে দিয়েছি। এইভাবে আমি কিছুক্ষণ এটা কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এবারে দেব পরিমাণ মতো জল। আমি 1 গ্লাস জল দিলাম, আবারও একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। কেউ যদি মনে করেন যে আমি একটু ধনে পাতা দেবো, কেউ বলেন যদি আমি একটু মেথি পাতা দেবো, তাহলেও আপনারা দিতে পারেন। আর আপনারা যদি চান যে কাঁচা লঙ্কা আমরা খাবো না, আমরা গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করবো, তো তাতেও কোনো অসুবিধা নেই, তাও রান্না করতে পারেন। তো সেদ্ধ করে নেওয়ার পর একটু অবশ্যই লেবুর রসটা দিয়ে রাখবেন, তাহলে কি হয় যেমনই ওল হোক না কেন গলা খুঁজলই না। আর একদিন এইভাবে আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে, খেতে দুর্দান্ত লাগবে, আর খেলে বারবার খেতে ইচ্ছে করবে। কিছুক্ষণে ফুটে যাওয়ার অপেক্ষায় আমি থাকলাম। অনেকক্ষণ ধরে দেখুন এই যে ফুটিয়ে নিয়েছি, এই যে মানে রান্নাটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে নেব এবং কড়াই থেকে আমি উঠিয়ে নেব। এই যে এইভাবে আমি উঠিয়ে নেব। চলুন, আমি তো বানিয়ে নিলাম এই ওলের ঝোলের রেসিপিটা। খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব দুর্দান্ত হয়েছে, একটুও গলা খুঁজলই নি। এইভাবে অবশ্যই একদিন বাড়িতে বানাবেন এই ওলের ঝোল, দেখবেন খেতে দুর্দান্ত লাগবে, আবার খেলে বারবার খেতে মন চাইবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যে পুরো ভিডিওটা আমার দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে বন্ধুরা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করে দিন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে। ততক্ষণের জন্য আসছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।